5ই আগস্ট আমি বলতে ভালোবাসি 26শে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপনের জন্যে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহীদকে যারা 2024 সালের জুলাই আগস্টে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই আন্দোলনের প্রতিটি শহীদ তাদের অসীম সাহস, নির্ভীক দৃষ্টিভঙ্গি ও দেশপ্রেমের মাধ্যমে আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। একই সাথে আমি আহতদের প্রতি সমবেদনা জানাই, যারা সেই ঐতিহাসিক আত্মত্যাগের জীবন্ত সাক্ষী হয়ে আমাদের মাঝে রয়েছেন। তাদের ত্যাগ, সাহস ও অদম্য মনোবল দেশ ও মানুষের কল্যাণে আত্মোৎসর্গের আদর্শে উদ্বুদ্ধ হতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। আমাকে একটা লিখিত বক্তৃতা তৈরি করে দেওয়া হয়েছে, আমি এর বাইরে কিছু বলছি। আমাদের সবারই নিশ্চয়ই স্মরণ আছে 2 বছর আগে ঠিক এই সময় আমরা কী অবস্থাতে ছিলাম। আপনারা অনেকে দেশে ছিলেন, আমরা অনেকে বাইরে ছিলাম। বাইরে থেকে যখন আমরা ঘটনা প্রবাহ দেখেছি যে আমাদের ছোট ছোট বাচ্চারা যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ দিচ্ছেন, আহত হচ্ছেন, বাইরে থেকে দেখে তো আমাদের সুস্থির থাকার কথা না। একসময় ইন্টারনেট বন্ধ হয়ে গেল, একেবারে ব্ল্যাক আউট। এরকম ঘটনা কিন্তু আমি কখনো দেখি নাই। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই ঘটনা ঘটেনি। তখন ইন্টারনেট ছিল না, কিন্তু তথ্য প্রবাহ এভাবে বন্ধ করে দেওয়া হয়নি। তো বাংলাদেশের ইতিহাসে এটা ছিল সবচেয়ে নৃশংসতম সময়, একটা সবচেয়ে বড় কালো অধ্যায়। আমরা স্বাধীনতার পরে এই ধরনের একটা সময় দেখতে পাইনি। আমার মনে আছে অগাস্টের একেবারে শুরুর দিকে আমি কিন্তু এককালে জাতিসংঘের মহাসচিবের অফিসে আমি অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সেখানে আমার বেশ কিছু সহকর্মী এখনও আছেন। তো 1 আগস্ট আমি ইমোশনালি এতটাই কাতর হয়ে পড়েছিলাম, আই ডিসাইডেড দ্যাট লেট মি কল আপ দ্য অফিস অফ দ্য সেক্রেটারি জেনারেল। কারণ বাংলাদেশে এই ধরনের একটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তিনি উপেক্ষা করতে পারেন না। তাকে সেই জিনিসটা জানিয়ে দেওয়া, আমরা তাকে সেই কথাটি বলেছি। এবং আমার ধারণা তিনি যে নিশ্চুপ হয়ে বসেছিলেন তা নয়। এবং আমরা কিছুকাল পরেই দেখি যে অন্তত কিছু কিছু বাহিনীর ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হয়েছে। এবং আমার ধারণা আমাদের যে পরিবর্তনের পালাটুকু ত্বরান্বিত হয়, তার সম্ভবত একটা ভূমিকা ছিল।